যে সকল নতুন আইডিগুলো ফেসবুকে পেজে অথবা প্রোফাইলে কাজ করতেছে ভাইরাল হয় না, কি কারণে ভাইরাল হয় না এই কারণগুলো বলে দিচ্ছি, আপনারা শোনেন। কি কারণে আপনাদের নতুন নতুন আইডিগুলো ভাইরাল হচ্ছে না, কি সমস্যা, কি প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আপনারা আমার ভিডিওতে লেগে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আমি ফরিদপুর ইসলাম ভাই। আমি বলতেছি আপনাদের কি কারণে আপনাদের পেজ অথবা প্রোফাইল ভাইরাল হয় না, আপনাদের প্রবলেমটা কি, আপনাদের ভিডিওতে সমস্যা কি। অথচ আপনারা অনেক মেহনত করতেছেন, আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, আপনাদের ভিডিওতে ভিউও হয় না, ভিডিও ভাইরালও হয় না, আপনাদের পেজ প্রোফাইলও ভাইরাল হয় না, আপনাদের ভিডিও অন্য লাইনে যায় না। কারণ আপনারা ঠিক মতন অ্যাক্টিভ থাকেন, সবসময় টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন, ফটো ছাড়েন, টেক্সট ছাড়েন, আবার লাইভ করেন, আবার লং ভিডিও ছাড়েন, তারপরে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। এর কারণটা কি বলতেছি। এক নম্বর কারণ হলো কি জানেন? দেখুন আপনাদের প্রোফাইল অথবা পেজের ভিতর অনেকেই ট্যাগ করে থয়ে দিছে, আপনাদের ভিডিওর ভিতর অনেকেই ট্যাগ করে থুয়ে দিছে। ওই ট্যাগ ফাংশনে যাইয়ে ওটাকে সরাইতে হবে, ওটাকে রিমুভ করতে হবে। কারণ আপনার প্রোফাইল, আপনার পেজ, ওটা আপনার দায়িত্ব। কিন্তু অন্যরা আপনার প্রোফাইল অথবা পেজের ভিতরে যে ট্যাগ করে থুয়ে দিছে, হাজার হাজার ভিডিও ঢুকেই থুয়ে দিছে। ওই কারণে ফেসবুক বুঝতেছে যে আপনি আনইজি অ্যাক্টিভিটি, এই জন্য তো আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। এটা হলো এক। আর দুই নম্বর হলো কি, কারণ আপনারা যে স্টোরিতে ভিডিও ছাড়েন না, ফটো ছাড়েন না, ওই স্টোরির ভিতরে দেখবেন কিছু কিছু ভিডিও অথবা ফটো ফেসবুক ওইটাকে রেসপেক্ট করে দিছে, ইস্যু ধরাই দিছে। ওই ইস্যুগুলো কাটতে হবে। স্টোরির ভিতরে ঢুকলেই দেখবেন যেগুলো গ্রিন আছে ওটা ঠিক আছে, ওটা কাটা লাগবে না, ডিলিট করা লাগবে না। আর যেগুলো দেখবেন যে লাল চিহ্ন দেওয়া, ওগুলো প্রবলেম, ওটাকে ফেসবুক ইস্যু ধরানো, ওটাকে ডিলিট করে দিতে হবে। ওটাকে যদি আপনি ডিলিট করে দেন, দেখবেন আগের তুলনাতে আপনার বেশি ভিউ হবে, আপনার প্রোফাইল পেজ ভাইরাল হবে। এবং আপনার যারা ট্যাগ করে থুইছে, ওই ট্যাগগুলো যদি আপনি কেটে দেন, রিমুভ করে দেন, আপনার ভিডিওতে ভিউ হবে, আপনার পেজ প্রোফাইল ভাইরাল হবে। দুইটা গেল, দুইটা সমস্যা। আর তিন নম্বর সমস্যা কি জানেন? আগে ফেসবুকে মানুষের দেখতো বেশি, চালাইতো কম। ফেসবুকে আগে অনেকেই দেখতো মানুষের ভিডিও, দেখে দেখে শেয়ার করতো। আর এখন হলো দেখার সম্ভাবনা কম, ছাড়ার সম্ভাবনা বেশি। মানে আগে হকার ছিল কম, এখন হলো হকার বেশি। আমি বলি এই ফেসবুকে আমরা হকার। কারণ কি? হকারের অভাব নাই। তাই একটা গ্রামে, একটা শহরে, একটা বাজারে যদি লক্ষ লক্ষ হকার যায়, কে কাত্তা কিনবে আর কে কাত্তা বেচবে? সবাই তো শুরু করছে ব্যবসা নিয়ে, হ্যাঁ না? কাত্তা কিটা কিনবে আর কাত্তা কিটা বেচবে। আর আগে তা ছিল না। আগে সবাই কিনতো, বেচা কেনার দোকানদার ছিল কম, খদ্দের ছিল বেশি। আর এখন হলো দোকানদার বেশি, খদ্দের কম, তাই বেচা কেনা হবে কেমনে? এই জন্য ভালো ভিডিও দিবেন, ভালো মাল সাবানা উঠাবেন দোকানে, ইউনিট মাল সাবানা উঠাবেন, নতুন নতুন মাল সাবানা উঠাবেন, যাতে বেচা কেনা ভালো হয়। কারণ আপনি একই মাল যদি ডেলি আনেন, যেরকম আমি কাঁচামালের দোকানদার, আমি যদি ডেলি খালি আলু বেশি, কিনবে কিটা? আলু তো ডেলি মানুষই খায়। যদি নতুন নতুন আমি সবজি আনতে পারি, তাহলে অবশ্যই আমার ওই সবজিগুলো বিক্রি হবে। কারণ অন্যরা এই সবজি উঠেই নেই, আমি নতুন সবজি উঠেইছি, আমার সবজি বিক্রি হবে। আর আমি যদি ডেলি আলু বেচি, আমার আলু কেউ কিনবে না। এই জন্য তো এটার উদাহরণ কি, আপনি নতুন কন্টেন্ট দিবেন, আপনার বেশি কোনো অ্যাক্টিভ থাকা লাগবে না, আপনি ভাইরাল হয়ে যাবেন। কারণ ফেসবুক চাই নতুন কিছু, নতুন ইউনিট কিছু, নতুন প্রতিভা, নতুন নতুন ভিডিও। আপনি যদি নতুন ইউনিট ভিডিও দিতে পারেন, আপনার পেজ প্রোফাইলও ভাইরাল হবে। আর ওই ট্যাগগুলো কেটে দিবেন, আর ওই স্টোরিতে যে ইস্যু ধরাইছে ফেসবুক মামা, ওই ইস্যুগুলো কেটে দিবেন। আর আপনার ভিডিও যারা দেখছে ওই ভিডিওতে রিপ্লাই করবেন। আর আপনি অন্য অন্য ছোট ছোট পরিবারে যাইয়ে সেখানে গঠনমূলক কমেন্টস রাখে আসবেন, আপনার পরিচিত বাড়বে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। অন্য আর একদিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।